বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন নতুন রেসিপি নিয়ে। খুব মজাদার টেস্টফুল কিন্তু রান্না আজ করে দেখাবো। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি 5 কেজি একটা দেশি কাতলা মাছ কেটেছি। সেটা পুকুরেরই কাতলা, কোনো ঝিলের নয়। সেই মাছেরই কিছুটা মাছ আমি নিয়েছি। আজ আমি তোমাদের কাছে এই মাছের দই দিয়ে কিভাবে দই কাতলা হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিভাবে রান্না হয়, সেটাই আমি তোমাদের ঘরোয়া পদ্ধতিতে দেখাবো। আর এই দই কাতলার সঙ্গে আমি আরও একটা রেসিপি বানাবো। এই নিয়ে চলে এসেছি বরজে পটল। বরজে পটলটা কি হয়, এর কিন্তু বিচা সেরকম নেই, আর পটলটা খুবই নরম, যে চিবাবে সেটাও কিন্তু খুব স্মুথভাবে খাওয়া হবে। এই বরজা পটল আমি কিন্তু রান্না করব। মাছের অনেকটাই তেল বেরিয়েছে, এই তেলটা দিয়ে বরজা পটলটা রান্নাটা কি সুন্দর হয় সেটা তোমরা দেখতে থাকো। মাছের মধ্যে এবারে আমি কিছু মশলা মাখিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দিব লবণ, আর একটু গোলমরিচ গুঁড়ো। এবারে দিয়ে দিব লেবুর রস আর কিছুটা সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবারে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দই কাতলার জন্য কিছু মশলা আমি ভিজিয়ে রাখবো। 1 চামচ নিয়ে নিব মৌরি, আর কিছুটা কাজু বাদাম, আর 1 চামচ পোস্ত। এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি হবে, বাটতে সুবিধা হবে। পটলগুলোকে চেঁচে এই গোটা গোটা করেই আমি রান্না করব। পটলের দুদিকে এইভাবে একটু দুদিকে ছিয়া দিয়ে দেব। একদম সরু সরু পটল সুন্দর সিদ্ধ হয়ে যাবে। সমস্ত জোগাড় করে নিয়েছি, আমার উনানটাও ধরিয়ে নিয়েছি। এবারে উনানের মধ্যে কড়া বসিয়ে দেব। প্রথমে কিন্তু আমি দই কাতলাটা রান্না করব, তার জন্য মাছটাকে আমি অল্প ভেজে নেব। আর মাছ ভাজার জন্য আমি কিন্তু সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবারে দিয়ে দিব মাছ। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছটাকে নামিয়ে নেব। যেহেতু দই কাতলা করব, মাছকে বেশি মচমচে করে ভাজা যাবে না, একটু নরম করে করে ভেজে নিতে হবে। ফোড়নে দিয়ে দিব একটা তেজপাতা, একটা লঙ্কা, আর কিছু গোটা মশলা। দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। মশলাটাকে ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো এর মধ্যে পোস্ত, বাদাম আর মৌরি বাটা। দিয়ে দেবো একটু জল। এবারে দিয়ে দিব টক দই। এইবারে যেমন মাছ থাকবে তেমন পরিমাণ করেই টক দই। আমি কিন্তু 100 গ্রামের বেশি টক দই নিয়েছি, যেহেতু আমার 8 পিস 9 পিসের মতো মাছ। এবারে আমি ওই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিব। এবারে দিয়ে দেবো এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচানো, মানে লম্বা লম্বা করে কাটা। মাছটা একটু সেদ্ধ হয়ে যাক, সেই ফাঁকে আমি পটল আলুতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এবারে এর ওপরে কিছু গরম মশলা ছড়িয়ে দেব, আর দিয়ে দিব 1 চামচের মতো ঘি। রান্নাটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব।
এইবারে মাছের ওপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে দিব, ছড়িয়ে দেব। দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এবার আমি ঢেকে রেখে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি পটলটাকে ভালোভাবে ভেজে নিব। পটলটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার পটলটাকে আমি তুলে নেব। আলু পটল কষা হয়ে গেছে, এবারে আমি কড়ার মধ্যে মশলাটা করে নেব। তেল না দিয়েই কিন্তু আলু পটলের তরকারিটা করব। এই মাছের তেলটা দিলেই কিন্তু তেলটা অনেক হয়ে যাবে। মাছের তেলটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই মাছের তেলে দিয়ে দিব কিছুটা হলুদ গুঁড়ো। মাছের তেলটা ভাজা হয়ে গেছে, আমি এবার মাছের তেলটাকে নামিয়ে নেব। দিয়ে দিব দুটো তেজপাতা, 5 ফোড়ন। এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিব লবণ, রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব। দিয়ে দিব টমেটো কুচি। দিয়ে দিব লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, জিরা, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব 1 চামচ। দিয়ে দিব জল। দিয়ে দিব আলু পটল। মশলা দিয়ে পটল আমার কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিব মাছের তেলটা। এবারে দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচানো। তরকারিটা হয়ে গেছে, আমি এবারে পটলের তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেল। একটা হচ্ছে দই কাতলা, আরেকটা হচ্ছে গিয়ে পটল আলু আর মাছের তেল দিয়ে একটা রান্না, নতুন রেসিপি। এই রান্নাটা কিন্তু দেখে যে মনে হচ্ছে খুবই সুন্দর হবে, আবার মাছের তেল দেওয়া আছে, আবার পটলটাও বড় যে পটল, নরম পটল আর নরম ছোট বেশ সুন্দর পটল। এই পটলটা খেতে খুবই ভালো লাগে আর রান্নাটা তো খুবই ভালো লাগবে। আর এই যে আমি দই কাতলা করেছি, এটাও কিন্তু খুব ভালো লাগবে। এতে যে মৌরি বাটাটা দিয়ে রান্না করছি, একবার তোমরা এইভাবে ঘরে রান্না করে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমার রান্না দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও এক নতুন ভিডিও নিয়ে। টাটা।